জন্ম নিয়ে ধন্য হলাম, মমতার ছোঁয়া পেয়ে স্বর্গ পেলাম। মা ও মা, ও মা, তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হলাম, মমতার ছোঁয়া পেয়ে স্বর্গ পেলাম। হোটালে মুখে ভাষা দু চোখে দিলে আশা, হোটালে মুখে ভাষা দু চোখে দিলে আশা, চিরদিন থাকবো তোমার চরণ ধরে। মা ও মা, মা আমার মা, আমার মা। সেহের ছায়ার ভালোবাসায় ঢেকে রাখেছে, অনেক জায়গা সইয়ে বুকে জড়িয়ে রাখেছে। সেহের ছায়ার ভালোবাসায় ঢেকে রাখেছে, অনেক জায়গা সইয়ে বুকে জড়িয়ে রাখেছে। হারিয়ে চলে মোহ লুকিয়ে ঢেকে, জীবন আমার কাছে দেব তোমায় পেয়ে। ও মা, আমার মা, ও মা, আমার মা, সোনা মা। নিরাশার পাখি দোহাত বাড়ায়, খুঁজে নিয়ে মনে নির্জল মনে গিয়ে করে তখন স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দোহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দোহাত বাড়ায়, খুঁজে নিয়ে মনে নির্জল মনে গিয়ে করে তখন স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে বল, যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে বল, চলে গেল পিঞ্জরাতে শোনো তারা ফের। নিয়ে ঘর কান্ত চরণ, নিয়ে ঘর কান্ত চরণ শুধু এমন শক্ত বল, নিয়ে ঘর কান্ত চরণ শুধু এমন শক্ত বল, খুঁজে নিয়ে মনে নির্জল মনে কেড়ে করে তখন স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দোহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দোহাত বাড়ায়, খুঁজে নিয়ে মনে নির্জল মনে কেড়ে করে তখন স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। আচ্ছা ভাই এবার এত সুন্দর গান হঠাৎ কোথায় থেকে ভেসে আসছে? আমাদের সঙ্গে চলছে না, অসময় মাইক চালাচ্ছে, চলো এই সুন্দর ঘুরে আসি। চল ভাই, আমার মনে হয় কোনো ভালো শিল্পী এখানে এসেছে। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা দেখে আসি। চলো দেখো দাদা, দেখে মনে হয় ভিনদেশি আছে। নমস্কার 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 নমস্কার। দেখো দাদা, আজ আমি দেখতে দেখতে না দূর অজানার পথে পৌঁছে গেছি। এই যে রাঙামাটির সবুজে ভরা গ্রাম, এই গ্রাম দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, খুবই পছন্দ হয়েছে দাদা। কিন্তু বলতে পারো দাদা, তোমাদের এই গ্রামের নামটাই বা কি আছে দাদা? আমাদের এই গ্রামের নাম হলো নবগ্রাম। নবগ্রাম, বাহ, খুবই সুন্দর নাম। যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর মিষ্টি নাম। আমি বলছিলাম দাদা, ওই যে অতি বহু দূরে ছোট ছোট ভাঙা ভাঙা কুড়ে কুড়ে ঘর দেখা যায়, এইখানে কি ছিল দাদা? ও ওখানে আগে বাজার ছিল গো, পয়সা করি রোগ হবে, বাজার থেকে 300 বেলা বন্ধ হয়ে গেছে। ও টাকা পয়সার অবৈধ বাজার তো বন্ধ হয়ে গেছে। দেখো
আমি যদি তোমাদের টাকা পয়সা দিই তোমরা এই বাজার পুনরায় আবার নতুন করে শুরু করতে পারবে তো দাদা? বাবুর মনে মাথা স্টেশন করতে হবে। বাজারে বসে গেলে কত টাকা লাগবে জিজ্ঞাসা কর। এই যে বাবু, একটা বাজার চালু করতে গেলে অনেক টাকার প্রয়োজন আছে। এত টাকা আমরা কোথায় পাবো? এই বাজারটি শুরু করতে গেলে যত টাকা লাগবে সব টাকা আমি তোমাদেরকে দেবো। উনি দেবে বলছো? উনি দেবে, আমি ব্যবসা করবো। দেখো বাবু, তুমি যদি টাকা পয়সা দাও বাজার চালু করতে আমাদের কোনো আপত্তি নেই। তাহলে তাহলে আমি তোমাদের টাকা পয়সা সবই দেবো দাদা। আর এই দিন নয় দাদা, এই যে নবগ্রাম খুবই সুন্দর লাগছে দাদা। হ্যাঁ বাবু, কিন্তু দাদা আজ পুরাতন বাজার অনেকদিন বন্ধ হয়ে গেছিল, আবার নতুন করে শুরু হতে চলেছে। হ্যাঁ, এই বাজারটা একটি নামের প্রয়োজন আছে। বলছিলাম যে তুমি যখন এত পয়সা খরচ করে বাজার বসেছো না, তোমার মনের মধ্যে সুন্দর থেকে একটা নাম দিয়েই দাও। নামকরণটা তুমিই করো। হ্যাঁ বেশ দাদা বেশ। তোমাদের গ্রামের নামটা জানো কি বলে? নবগ্রাম। হ্যাঁ বাবু। আরে নতুন বাজার, এই দুটো মিলে আজ থেকে আমি এই বাজার কি নাম দেবো জানো? আজ থেকে আমি এই বাজারের নাম দিয়ে দিলাম নয়া বাজার। বাবুর কৃপায় অনেকদিন পরে বাজারটা শুরু করতে পারলাম, এটা আমাদের সৌভাগ্য। ভালো ভালো পুতুল ছিল, আয়নামালা সই ছিল। আসুন, লাগিয়ে চলে আসবেন। ও দাদাদি, তোরা ভালো আছো? কেন ভালো আছো? আমার দাদার কানা পুতুল, তেরা পুতুল, চুলোটা পুতুল, পা তুলে দেবো গো, পা তুলে দেবো। এক ছয় মারো। তুই বাজারের মধ্যে কোথায় পা দিবি? ওরা ওরা এই কি ব্যাপার বলতো? বাজারে লোকে লোকারণ কোথায় কাঁথা কাপড় আসছে না, কি হবে বলো? আরে ব্যাপারটা কি বুঝতে পারলি না? না না, এই বাজারটা অনেকদিন থেকে বন্ধই পড়ে রয়েছে। হ্যাঁ, চারিদিকে নোংরা জমে রয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। হ্যাঁ, এই বাজারটা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে কোনো খরিদ্দার আসবে না। তাহলে এমন পরিস্থিতি, দোকানে ঝাঁপ ফেলবো। তুই ভাই কোথা চলে যাবো? ঘরে ঘুরে বাজারে চলো ভাই, চলো চলো ভাই। দাঁড়াও দাদা, আজকে তোমরা সকাল সকাল দোকানপাট বন্ধ করে দিয়ে আরে মালপত্র গুছিয়ে এমন ভাবে কোথায় যাচ্ছে তোমরা? কোথায় যেতে পারি বলুন? কি হতে পারে বলুন? দেখতে চাও? আরে কি হয়েছে? চলুন সবজি বাড়ি যাও। সবজি? হ্যাঁ হ্যাঁ, আরে সবজি পাটি কেন তোমার সেটা তো বলো। চলো গেলে বুঝতে পারবে। ঠিক আছে চলো। একই দাদা, আজকে সবজি পাটি একই অবস্থা, সবজি পাটিতে দূর করে গেছে। হ্যাঁ বাবু, কি বলবো বাবু, পা দিয়েছি পা চলে গেছে। তুমি জানো শোনো বাবু, হ্যাঁ বলো। এই বাজারটা অনেকদিন থেকে বন্ধ হয়ে পড়েছিল, চারিদিকে নোংরা জমে রয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। এই বাজারটা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে আমাদের পক্ষে দোকানদারি করা সম্ভব নয়। আজকে তোমরা তো দোকানদার এই বাজারে। হ্যাঁ, তোমরা এই বাজারটি সবাই মিলে সুন্দরভাবে যদি পরিষ্কার করে নাও তাহলে তোমাদের দোকানদারের কোনো অসুবিধা হবে না। কুকুর নিয়ে আসো, বাবুর বাজার যারা পুজো করবো। আমরা বাবু লোক, আমরা বাজার পুজো করবো। আমাদের একটা মান সম্মান নেই, আমাদের একটা প্লাস্টিক জ্ঞান নেই। দমড়ে দেবো, বুঝতে বল। আরে বাবুদেরকে বুঝে বলতে হবে। দেখো বাবু, আমাদের পক্ষে বাজার পরিষ্কার করা সম্ভব না। বাজার পরিষ্কার করার জন্য অন্য কাজের লোক আছে। দেখো তোমরা তাহলে বাজার পরিষ্কার করতে পারবে? আমরা পারবো না। যদি না তোমরা বাজার পরিষ্কার করতে পারো আমার একটি কাজের লোক রেখে দাও, তাহলে মাইনে করে আমি নিজে দিয়ে দেবো। এই সম্মুখে তাকে দেখো, ওখানে কলকাই রাখো। ওখানে উত্তমহারি নামে একটা মেয়ে থাকে, তাকে ডাকে এই বাজার সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ বাবা, কিন্তু তাকে কেমন করে ডাকলে আমি এই বাজারের মধ্যে ছুটতে ছুটতে আসবে? তোমরা যদি আমাকে শিখে দাও। আরে একটা মেয়ে মানুষকে কেমন ভাবে ডাকতে হয় সেটা তোমার জানা নেই? বেশ, তাহলে আমি এখন রাখছি। বলে তোমাদের এদিকে আসে তো। এই যে ওটার দেখে মনে হয় আপনি ভদ্র, ব্যবহারটা অমন কেন? আরে বাইরে মেয়েকে ডাকতে গেলে অমন করে ডাকি? আমি কেমন ভাবে ডাকতে আরে হবে? বাইরে মেয়েকে ডাকতে গেলে ভদ্রভাবে সম্মান দিয়ে ডাকতে হবে। আরে কেমন ভাবে ডাকতে হবে সেটা শিখছো? যেমন উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ওই যে বৌদিটা বসে আছে, ওই বৌদিটাকে যদিও ভালোবেসে
প্রেম মিছিয়ে মিষ্টি করে বলা যায় আবার বাড়ি দেয়। এখন বৌদি কি বলবে? আরে কি বলবে? কি হয়েছে ও ঠাকুর উপর? আর যদি আমি বলি বৌদি কি করবে? ওই গাছ ফেলে দিয়ে ঝাঁকানে ছুটে আসবে না। দোলে দেবে দোলে দেবে। তবে কি কথা বলছো ভাই? শোনে বাবা, ভালোবেসে প্রেম নিশ্চয় রাখতে হবে। তাহলে তোমরা এখন এসব এই বাজার কি পরিষ্কার হয়ে গেলে আবার ঠিক সময় মতো তোমরা এই বাজারে দোকানদারিটা শুরু করে দিও। নমস্কার নমস্কার বাবু। নমস্কার নমস্কার নমস্কার। আজ ওই দাদাদের কথা মতো আজ আমার উত্তম অধিকৃত প্রয়োজন, কিন্তু তাকে আমি কোথায় পাবো? না না, আজ যখন নামটা জেনে গেছে বিলম্ব নয় প্রয়োজন। উত্তম দিদিকে ডাকি এখন দেখি উত্তম দিদি আমার ডাকে সাড়া দেই কিনা। উত্তম দিদি যদি বাড়িতে থাকেন এই নতুন নয়া বাজার সে আরে আমার সাথে দেখা করে নেবো, দেখা করে। আরে মারা করে আসো। নিজেকে বিলিয়ে দিতে আমাকে কে ডেকেছ? আমি তোমাকে ডেকেছি তোমাদের। হ্যাঁ তোমাদের কিসের জন্য ডেকেছ? আমি তোমাকে কেন ডেকেছি জানো? তোমাদের এই বাজারে তোমাকে কাজ করতে হবে। হারিয়ে আমি কাজ করে খাই, কথা যে বলো সুন্দর করে পয়সা করে দেবো। আমার কোটি বাজার তুমি জানো তোমাদের, আমার একটু মেছো বাজার। আরে ওই যে অদূরে দেখতে পাচ্ছ না তোমাদের, ওই দেখে যেমন ওই দেখা যায় আমার সবজি বাজার। হারিয়ে বাবু বাজে না পা রামানন্দ তার সাথে কাজ করি না। এক
একাই যখন দুটো বাজার পরিষ্কার করতে পারবে না তোমাদের আমার একটি কাজের লোক থেকে দাও, তার মাইনে করি আমি নিজেই দিয়ে দেবো তোমাদের। মাইনে করে ফাঁকি দেবে না তো? না তোমাদের না, কিছুক্ষণ বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি ওকে ডেকে নিচ্ছি। বেশ তোমাদের বেশ। তুমি তাহলে তাকে ডেকে জিজ্ঞাসা করে দেখো তোমাদের সেই বাজারে কাজ করতে রাজি আছে কিনা। আর আমি না ততক্ষণ তোমাদের এই নবগ্রামটা ঘুরে দেখা আসি তোমাদের কে কেমন মনের মানুষ আছে তোমাদের। মত করে মাথায় লো, ওকে আসলে না দেখে দেখি আমার ডাকে সারা দেয়। এই কি রে? ওকে আছে আমি এখন বাংলার ঠকে আছি। মত করে খাবি, জলদি সে আমার কাছে আয়। আরে যাই রে যাই, আয়। ওই আমার মদনা খেলে ঘুম আসে না। আমার মদনা খেলে ঘুম আসে না। আরে মদকে ধরাবে কে বলে? সমাজ ওরা মত তোমার টাকাগুলো সব কথাই ঠুকলো জানি। আর তো টাকা ঠুকলো যেমন মদের বোতলে। আমার বদনা খেলে ঘুম আসে না, আমার বদনা খেলে ঘুম আসে না। কথা খারাপ কে বলে? এটা কাঠুকে যাবার মধুরে বলতুলি, এটা কাঠুকে যাবার মধুরে বলতুলি, এটা কাঠুকে যাবার মধুরে বলতুলি, এটা কাঠুকে যাবার বাংলার মধুরে। তুই মারবি কি? খুঁজে পাবো নাকি? এই আমার কাম এসেছে, এই বাজারে বাবু তোকে নিয়েছে। বেশি কথা বলিনি না। এই বাজারে বাবু কে রে? এই বাজারে বাবু আমি মূর্তি মিনিস্টার ইনভেস্টার। কেন আসছে নাকি? এই শোন, আমাদের কোনো সামনে ব্যক্তি সম্মান দিয়ে কথা বলবি, পিছনে দাঁড়িয়ে চলে যা। শুধু সম্মানটা কারে বলে পিছনে দাঁড়িয়ে আছে। শিখে নে। আরে এ তো পুরো চাচকো বাবু আছে। আমার দেখা হয়। ও বাবু আপনি তুই কেরম আছিস? আরে এ তুমি কাকে ডেকেছো তোমাদের? আরে এত মদ খেয়েছে নিচে দাঁড়াতে পারছে না। আরে কাজটা কেমন ভাবে করবো? আমি মাতাল ঠিকই কথা, আমি বাংলা খাই ঠিকই কথা। আমি যদি একটাই বাংলা খেয়ে ওই ধারে রাস্তায় শুয়ে থাকি তা কুকুরের ক্ষমতা আমার গালে ছাঁচা করে পেঁচা করে, কিন্তু পুলিশের ক্ষমতা নেই যে আমার গায়ে হাত দেয়। ও বাবা, দেখো হে, আমি তোমাকে কেন ডেকেছি জানো? কেন ডেকেছি? আমি তোমাকে ডেকেছি এই বাজারে কাজ করার জন্য। কিন্তু আমার মাইনে লাগবে বাবা। আরে তোমার মাইনে কত করে দিতে হবে সেটা আমাকে বল, আমি তোমাকে দেবো। না বেশি কিছু বলবো না, অল্প অল্প চাইবো। 20 পেটি বাংলা, 20 বস্তা কাঁচা আর 1 গাড়ি দুধ ফ্রেশা। তুমি ওগুলো খাবে না, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে? ও সেটা আমরা ব্যক্তিগত বাড়ি করে খাবো না, খাবো না। ঠিক আছে, তোরা তো ফোন থেকে বলেছে তুমি মদ খাও গাঁজা খাও, আর তাতে আমার কোনো যায় আসে না। আমার কাজ নিয়ে দরকার, কাজ হলেই এতেই আমি ভীষণ ভীষণ খুশি। তাহলে তোমার কাজ কি জানো? সর্বপ্রথম তুমি এখান থেকে চলে যাবে সরোবরে ঘাটে। সেখান থেকে জল এনে এই বাজারে প্রচুর ধুলো জমে গেছে, জল ছিটে ধুলোগুলো মেরে দেবে, ঔত্তমাদিতে ঝাড়ি দিয়ে একত্রিত করবে। আর তুমি ঝুড়ি করে নিয়ে অদূরে নর্দমার মধ্যে ফেলে দিয়ে আসবে। রামানন্দ, সেটা বড় কথা নয়, ওই এটাই হলো বড় কথা। ও বাবু তাহলে তুমি এখন আসো। বেশ হবে না, বেশ। তাহলে তোমরা কাজ করো। তোমাদের কাজ হয়ে গেলে ঠিক সময় মতো এসে আমি তোমাদের পাওনা পাওনাটা এগিয়ে নিয়ে যাবো। যাই আর যাই না, যাই সেখানে পরে দেখো আমাদের কাছে আসতে পারি, যাই সেখানে পরে দেখো আমাদের কাছে আসতে পারি, আসতে পারি আর ঘোড়ার ভিতরে খাটতে পারে, আসতে পারি আর ঘোড়ার ভিতরে খাটতে পারি, যাই সেখানে বাড়িতে। নমস্কার মাসি খুঁড়িয়ে জানি ছোট ছোট ভাই সারা বছর, আরে সারা বছর দিদিরা ফিস্তি জানা যা, আর সারা বছর দাদারা ফিস্তি জানা যা,
ওই রাস্তায় তোমার বলছো রাস্তায় তোমার বলছো পানিটা বাগায় রাস্তায় তোমার বলছো পানিটা বাগায় সারা বর্ষ বলছি না বৃষ্টি লাগায় সারা বর্ষ বলতা দাদা বৃষ্টি লাগায় রাস্তায় তোমার বলছো পানিটা বাগায় রাস্তায় তোমার বলছো পানিটা বাগায় আমি সকল পরিকার নিচে আমি সকল বাবুরি কান্না ছেড়ে করি সকল বাবুরি কান্না করি মানে সকল বাবুরি কান্না করি টাকা মানে রাস্তাটা বড় বছর পানিটা পালায় রাস্তাটা বড় বছর পানিটা পালায় সারা বছর পানিটা বৃষ্টি হয়ে যায় সারা বছর দাদা বৃষ্টি হয়ে যায় রাস্তাটা বড় বছর পানিটা পালায় রাস্তাটা বড় বছর পানিটা পালায় রাস্তাটা বড় বছর এইদিকে ভালো করে এইদিকে ছুটে তোরে বেড়াটা থেকে পুরো আন্দাজ ভিডিও ফোনে নিয়ে আসা এখন যাচ্ছে আচ্ছা আমি ঝাড় দিচ্ছি মলর নিয়ে অলির দমাই ফেসিয়া আরে কাঁচা টিম মারি ঝাড়ার পরিবের মধ্যে চুলতুল আরে সব মজা রে আজা আরে সব আলা এই না ছাই পড়ে আছে ছাইটা খুলে নিয়ে আসি ভেঙে ঘুরো কেন যদি ফেলে দেয় তুই সবার আগে এটা পারবো এটা ধরে খেয়ে নে ওটাই পারবো হরে এই মেহমুদন আপনি সত্যি হয়ে যাচ্ছে লোকাল ট্রেন পার করে দিচ্ছে জ্ঞান আছে এত বাবু ডাক পরিষ্কার তো বাবু কোথায় গেল কোথায় গেলে ও বাবু বাবু রে চা খাচ্ছে না চা বাবু দেখে নে বাজার পরিষ্কার হয়ে গেছে বাজার পরিষ্কার হয়ে গেছে না মানে বেশটা মতো বেশ বাজার খুবই সুন্দর পরিষ্কার হয়েছে না মানে আচ্ছা তোমার জামাই না তার থেকে আমার এই গলার মুক্ত মালাটা আমি তোমাকে দান করলাম না বলুন তাই এই নাও আমার কি হলো এই মুক্ত মালা আমার দিয়েছে এটা নিয়ে আপন নিয়ে বলে যাবো জানিস ওই ভাড়ায় বসছে খুব খারাপ হয়েছে কেন তোমার দিদি মিশে চলে গেছে কথা বাড়াবো না আমার বাড়াবো না আমি চলে মাইনে করি তোমরা কি এই বাজারে তোমার সম্মুখে দাঁড়িয়ে তোমার সঙ্গে আমার কি গোপন কথা ছোট কথা তুমি ওজনে নগর চেনো ওজনে নগর এই সাহেবের গো তুমি চেনো তোমার দিদি এটা তুমি চেনো তোমার দিদি ওই রাজ্যের রাজকুমারী ওই এগুলো সুন্দরীকে তুমি চেনো আমি বলছিলাম ওই বেহুলাকে তুমি যদি এই নতুন ন্যায় বাজে আনতে পারো বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে হাসি মুখে তাই দেবো তোমাকে
কেন? ওই বেহুলাকে আনতে পারবো না। আর সাইন্ডের জামা চাইবো তাই দেবে। যদি বলি আকাশের চাঁদ